নমস্কার বন্ধুরা, সেন রান্নাঘরে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত। আজ আমি তৈরি করব সীতাভোগ মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক এটা কিভাবে বানাই। সীতাভোগ বানাবার জন্য আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা আমি একটা মিক্সি জারের মধ্যে নেব। এবার আমি একটা গুঁড়ো করে নেব। সুজিটা আমার গুঁড়ো হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধটা হালকা গরম আছে এখন। এই অবস্থায় আমি সুজি গুঁড়োটা অল্প অল্প করে দুধের মধ্যে ঢেলে দেবো। অল্প অল্প করে ঢালবো আর নাড়বো, নাহলে সুজিটা দানা বেঁধে যেতে পারে। এটা আমার ঘন হয়ে এসছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা হালকা গরম আছে। এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো। আমি সীতাভোগের জন্য একটা সেরা তৈরি করব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিলাম 1 বাটি জল, দিলাম 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ, দিলাম 1.25 বাটি চিনি। স্যারাটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা তুলে নিলাম। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম। এবার এখান থেকে আমি কিছুটা অংশ নিকুতির জন্য নিলাম, বাকি অংশটা সরিয়ে রাখলাম। এবার আমি নিকুতিগুলো বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। দিলাম সাদা তেল, তেল গরম হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে অল্প আঁচে আমি নিকুতিগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি সুজি মাখা অংশটা নিয়ে এটা গ্রেট করে নেব।
এটা আমি খুব বেশি ভাজবো না, অল্প ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি সীতাভোগগুলো ভেজে নিচ্ছি। আমার সীতাভোগগুলো ভাজা হচ্ছে, আমি নিকুতিগুলো সেরার মধ্যে দিয়ে দিলাম। আমার সীতাভোগগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা সেরার মধ্যে দিয়ে দেবো। এভাবে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে রস ঝরিয়ে সীতাভোগগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সীতাভোগগুলো রেডি হয়ে গেছে। দেখুন এগুলো কতটা ঝরঝরে হয়েছে, নিকুতিগুলোও একদম ঠিকঠাক হয়েছে, নরম হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।